নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি। মনসা পুজো উপলক্ষে আমি নিয়ে এসেছি খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি। তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণ রেডি। আমি এখানে তুলসী ভোগ চাল নিয়েছি, আতপ চাল 1 বাটি, গোবিন্দভোগ নিয়ে এখানে আপনারা নিতে পারেন। মুগ ডাল নিয়েছি 1 বাটি, নিয়েছি পরিমাণ মতো লবণ, কয়েক ফালি আদার টুকরো, নিয়েছি ঘি, ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। একটা টমেটো টুকরো করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, এখানে জিরের গুঁড়ো 1 চামচ, এখানে নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ আর রোস্টেড ভাজা মশলা 1 চামচ। 5 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মুগ ডালটাকে খালি খোলায় ভেজে নেব। এটাকে একদম মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে দিলে ডালটা পুড়ে যাবে। ডালটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। চাল দিচ্ছি 1 বাটি। জলটা আপনারা আস্তে আস্তে দেবেন। আমি গরম জল করে রেখেছিলাম, অল্প অল্প করে আমি জলটা দেব, একবারে জলটা দেব না। অল্প অল্প করে দিলে খিচুড়িটা একটু আঠা হবে। এর মধ্যে 1 চামচের মতো আমি বড় চামচের 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা ফেলে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। হলুদ দিচ্ছি বড় চামচের 1 চামচের মতো। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। জলটা আপনারা অল্প অল্প পরিমাণে দেবেন, তাহলেই দেখবেন খিচুড়িটা কত সুন্দর হবে। দেখুন চালটা আমার ডালটা ফুটে উঠেছে প্রায়। আমি কড়াইটা নামিয়ে দিয়েছি, অন্য একটা কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি 5 ফোড়নটা অ্যাড করে দিয়েছি। এরপর আদাটা পেস্ট করে রেখেছিলাম, আদাটাকে দিয়ে দিচ্ছি। আদাটাকে ভালো করে ফ্রাই করে দেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। 2 মিনিট ধরে আমি আদাটাকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে টমেটো যে একটা রেখেছিলাম, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে টমেটো দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা এখন আমার পুরোটা কষানো হয়নি, আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর যে সেদ্ধ করা ডাল চালটা ছিল ওর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পুরো খিচুড়িটার মধ্যে লেগে যায়। খিচুড়িটার কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো এরকম করে খিচুড়িতে যদি আপনি দেন, খিচুড়ির কালারটা একটু আলাদা টাইপের হবে। এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব আমি 1 চামচের মতো ঘি আর যে রোস্টেড ভাজা মশলা রেখেছিলাম, ধনে জিরে খালি খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটাকে অ্যাড করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ভোগের খিচুড়ি। এবার পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারি তৈরি করতে যা যা লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখুন সবজিগুলো আমার সব রেডি আছে। নিয়েছি সজনে ডাঁটা, আলু, কাঁচকলা, বটবডি, এখানে বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, এখানে থোড় আর ঝিঙে। এরপর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, রিফাইন তেল, কাঁচা লঙ্কা, আদা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর নিচ্ছি ভাজা মশলা রোস্টেড, স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হচ্ছে। গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আমার অ্যাড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু, কাঁচকলা দেখতেই পাচ্ছেন, গাজর,
একটু শক্ত টাইপের সবজিগুলো দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। দেখুন সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে আপনি যদি ভেজে সবজিটা রান্না করেন, সবজির টেস্টটা একটু আলাদা হবে। এর মধ্যে বটবডি আর সজনে ডাঁটাটা হালকা করে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না আমি। 1 থেকে 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট আমার হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। এরপর আমার এগুলো তোলা হয়ে গেছে, আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে আমি একইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি কুমড়োগুলো তুলে নিচ্ছি। এইভাবেই সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে নেব। এরপর বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু লাল করেই ভাজবো। 2 থেকে 3 মিনিটের জন্য বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন নেভা জালে বেগুনটা ভাজা হচ্ছে। 2 থেকে 3 মিনিট রেখে আমি বেগুনটা ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি বাদবাকি তেলটুকু অ্যাড করে দিচ্ছি। তেলটা আমার অ্যাড করা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে আর তেজপাতাটাও সেমভাবে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়নটা অ্যাড করছি। 5 ফোড়নটাকে লাল করে ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন গন্ধটা ছাড়বে তখন এর মধ্যে আমি আদা পেস্ট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা অ্যাড করে দেব। এর মধ্যে হলুদ দেব 1 চামচের মতো, জিরের গুঁড়ো 1 চামচ, দেখুন। এরপর ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন মশলাটার মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি থোড় আর ঝিঙেটা ভাজিনি, ওটা ডাইরেক্ট সবজির মধ্যে কষিয়ে দেব। এটা 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। এরপর একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, লিডটা আমি তুলে নিয়েছি। এরপর ভাজা যেগুলো রেখেছিলাম সবজিগুলো, ভাজা সবজিগুলো আমি অ্যাড করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে উষ্ণ গরম জল 1 কাপের মতো অ্যাড করলাম। অ্যাড করা হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সবজিটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিচ্ছি, আর যে রোস্টেড ভাজা মশলা সেটাও অ্যাড করে দিচ্ছি। সেম রোস্টেড ভাজা মশলা আছে, ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করা আছে। তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে এসছে। আপনারা খিচুড়ির সাথে এই তরকারিটা পরিবেশন করে দেখুন। আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলেই আমি নামিয়ে দেবো এই তরকারি আমার রেডি আছে। আপনারা অনুষ্ঠানের জন্য, যে কোনো অনুষ্ঠানে আপনারা এই খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি বানিয়ে অবশ্যই দিতে পারেন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।